কাল রাতের দিকে ঢুকেছে আমার একটা জুয়েলারির অর্ডার। তো সকাল সকাল সময় নষ্ট না করে বসে পড়লাম এটাকে বক্সটা রেডি করার জন্য। বুঝতেই পারছো ক্লে জুয়েলারি, তো বক্সটা তো খুব সুন্দর করেই তৈরি করতে হয়, না হলে খুব প্রবলেম হয়, ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এই সেটটা মোট আমার এখান থেকে যাবে, মানে বহরমপুর থেকে যাবে হচ্ছে মালদার দিকে। ঠিকানার লোকেশনে তাই দেওয়া আছে। তো যাই হোক, আমি সেটাকে এখন রেডি করছি বসে। আর ফিতেগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছি। ভিডিওটা করার আরেকটাও কারণ হলো, নেক্সট যখন আমি জিনিসটাকে বানাবো তখন যেন প্রপারলি ভাবে যেন করতে পারি, এতটুকু যেন নড়চড় না হয়। তো সেই কারণে সমস্তটাই ডিটেলিং ভিডিও করে রাখি। আর এটা কিন্তু এসেছিল মিশো থেকে। তো ওই দেখো পার্সেলটা রেডি করে রেখেছি। তারপরে আমি গেলাম সকালবেলায় আচারগুলো ছেলেকে বলেছিলাম রোদে দিতে, রোদ দিয়েছে। রোদটা সেই রকম খুব একটা ভালো নেই। জানো তো বন্ধুরা, আগামীকাল আবার আমি একটু কলকাতায় যাব। আমার একটু দরকার আছে, অনেকগুলো কাজ আছে। আর কলকাতায় তো আমার ননদের বাড়ি, থাকার অসুবিধা নেই, আমি সেখানে গিয়ে থাকবো টুকটাক আমার ননদের ছেলের সাথে। ওটা আমার বাবাই হয় একরকম, ছেলের সম্পর্কের মতনই। যাই হোক, আমি ওর মামি হই। তো ওর সঙ্গে কি টুকটাক আমি কিছু কাজ সারবো বলতে আমি কিছু ঠাকুরের জুয়েলারি বলো, আরও কিছু টুকিটাকি বিছানার চাদর বলো, এইসব জিনিসগুলো আমি নিতে যাচ্ছি। আমি একাই যাব। তো ছেলে আর ছেলের বাবা থাকবে বাড়িতে, তার সাথে আমার শাশুড়ি মাও থাকবেন। বাড়িতে যদি অবশ্য আমার যা থাকবে অসুবিধা নেই, ওদের ভরসার উপরেই রেখে দিয়ে যাব। ও চলে যাবে, 2 দিন ঠিক চালিয়ে নেবে, প্রবলেম হবে না। তো ওই জন্য আজকে সকাল সকাল পুজোটা সেরে নিচ্ছি। অনেক কাজ আছে, যখন কোথাও যাওয়ার থাকে না তখন মনে হয় যেন কাজ আরো দ্বিগুণ হয়ে যায়। আর একটা জিনিস দেখবে, আমাদের রেন লিলি ফুটেছে, ফুলটা এত অসম্ভব সুন্দর হয়েছে না দেখতে। এটা টেকোমা, কিন্তু জানো তো টেকোমা গাছটা না এখন মরে গেছে। ভিডিওটা যদিও অবশ্য 2-5 দিন আগেরকার। আর আমি বাড়ি ফিরে এসে আবার এডিটিং করে এটাকে আপলোড করছি। এই দেখো সেই রেন লিলি, কি দারুণ না! বাড়িতে এসে দেখি টেকোমা গাছটা নষ্ট হয়ে গেছে। কি করে যে নষ্ট হলো জানি না। যাই হোক, অগত্যা কোনো উপায় না পেয়ে গাছটাকে তুলে ফেলে দিয়েছি। আর ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম, কিন্তু ওই যে কলকাতায় যাওয়ার চাপের জন্য, কলকাতায় গিয়ে প্রচুর কাজ ছিল বলে, সেই কারণে আমি আর এডিটিং করে ওঠার সময় পাইনি। বাড়িতে এসে সমস্ত কিছু সেট করে নিয়ে তারপরে আমি আমার ভিডিও এডিটিং করছি আমার এই পরিবারের উদ্দেশ্যে, মানে ইউটিউব পরিবারের উদ্দেশ্যে। যদি এখন আমার পরিবারটা ভীষণই ছোট ক্ষুদ্র, তবুও বিন্দু বিন্দু করেই তো সিন্ধু তৈরি হয়, তাই না? যেমন কথায় আছে সেরকমই। তো কলকাতায় গিয়ে বিশেষ কোনো ভিডিও শুট করতে পারিনি। টুকটাক রাস্তায় যে বেরিয়েছিলাম সেই ভিডিওগুলো শুট করেছি, যেটা এই ভিডিওতেই লাস্টের দিকে অ্যাড করা থাকবে, তোমরা সেটাও দেখতে পাবে। মাটিগুলো কেমন হয়ে গেছে, শুকনো শুকনো মতন, তাই মাটিগুলোকে আবার একটু নিজের হাত দিয়ে এলোমেলো করে দিলাম বলতে পারো। নিড়ানি দিয়ে যেমন কোরাই, আমার হাতটাই আমার যথেষ্ট, আমি হাত দিয়ে করে ফেলি। তো যাই হোক, এখানে অ্যাডেনিয়া গাছগুলো আমার ভেতরে রেখেছিলাম, তার কারণ কি বলতো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এত পরিমাণে অ্যাডেনিয়াতে জল লাগলে পরে মনে হয় অ্যাডেনিয়া গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে অ্যাডেনিয়া গাছগুলোকে ভেতরে রেখেছি। আর এখানে দেখো একটি মাত্র দোপাটি গাছ বড় হয়েছে। এই দেখো এই গাছটাই একমাত্র বড় হয়েছে। যাক, ফুলটা ফুটেছে যখন ফুলটা নিয়ে নিলাম। আর এই গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে, আমি বাড়িতে এসেই দেখেছি অনেকটা বড় হয়ে গেছে। আবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন শেয়ার করা হয় না, তবে এবার ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব আবার। তো যাই হোক, এবার অ্যাডেনিয়া গাছগুলো আমি ছেলেকে বললাম বার করে দে, রোদ উঠেছে সুন্দর, একটু রোদটা খা, তারপরে যদি আমার মনে হয় বৃষ্টি আসছে তখন ঢুকিয়ে দিলেই হবে। ও বার করছে আর আমি নিচে নেমে এলাম। ঠাকুর পুজো দেবো, ওই যে বললাম ফুল তুলেছি, তাই ঠাকুরের বাসনগুলোকে মেজে নিচ্ছি। মেজে না নিয়ে পরিষ্কার না করলে তো হয় না, তাই না বলো? যাই হোক, টপ করে লাফিয়ে একদম ডিরেক্টলি কলকাতার গঙ্গায়।
বাজার করার পথেই এই গঙ্গাটা পড়েছিল। এটা হচ্ছে বাটানগরের গঙ্গা। তো আমাকে এটা হচ্ছে আমার ননদের ছেলে। এতে না আমার বেশি জুম ছেলের বাড়বে না, মতনইও। কেটে যায়। তো রূপকে বললাম, আমি যেহেতু বাবা, বাবা বলেই বেশি ডাকি জুম করতে গেলে। বা কোনো সময় হয়তো রূপ বলেও ডাকি। তো ওকে বললাম যে, "বাবা একটু জোয়ারের জল নিয়ে যাবো।" তো সেই জন্যই জোয়ারের জল আমরা তুলতে এসেছি দেখে। আর আমাদের এখানে আমি জোয়ারটা ঠিক বুঝতে পারি না। আমাদের এখানেও গঙ্গা আছে। ঠিক জোয়ারটা বুঝতে পারি না। তবে টাইম দিন পঞ্জিকা দেখে যদি নেওয়া লাস্টে যায় এসো। তাহলে ভালো হয়। হ্যাঁ, যাই হ্যাঁ। হোক ওই দূরে দেখলাম একটা বড় জাহাজ দাঁড়িয়ে আছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের মুর্শিদাবাদের বহরমপুরে কিন্তু দেখা যায় না গঙ্গা থাকলেও। এটা কলকাতাতেই দেখা গেল যেহেতু কলকাতার গঙ্গাটা অনেকটা চওড়া। তো যাই হোক এবার রাস্তায় যাচ্ছি, কলকাতার রাস্তাঘাট সচরাচর আসা হয় না কলকাতার সাইডে। তো এসেছি যখন ভীষণ ভালো লাগছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ওদের বাড়িটা আ হচ্ছে বজবজ ব্রিজ তারাতলায় কাছাকাছি এলাকাতেই। তো ওখান থেকে আমরা গেছিলাম হচ্ছে বাটানগর ওই সাইডটায় গেছিলাম। তোমরা যারা ওই সাইডে থাকো তারা অবশ্যই হয়তো জায়গাগুলো চিনবে। আর আমি ১ম গেলাম। আর এর আগে হয়তো ওদের বাড়ি গেছি কিন্তু ওদের এই টু হুইলার ছিল না। তো টু হুইলারটা নতুন নেওয়া হয়েছে বলেই আরো ঘুরে বেড়াতে সুবিধা হয়েছে। এবছর অনেক কিছুই এই কেনাকাটির চক্করে কিন্তু তোমরা অনেক ভালো কিছুই থেকো, চোখে সুস্থ পড়েছে। থেকো, সাবধানে